নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আপনাদের অত্যন্ত স্বাগত জানাচ্ছি কুকিং উইথ শুভজিতের একটা নতুন রান্নার রেসিপির ভিডিওতে। ভেজ মাঞ্চুরিয়ান এমন একটা রেসিপি যেটা খেতে ভালো লাগে রুটি হোক বা পরোটা, ফ্রাইড রাইস হোক বা পোলাও, সবের সাথেই। তাই কিভাবে একদম পারফেক্ট টেস্টের ভেজ মাঞ্চুরিয়ান বাড়িতেই বানানো যেতে পারে আজ শেয়ার করব তারই রেসিপি। একদম রেস্টুরেন্টের মতো ভেজ মাঞ্চুরিয়ান বানানোর জন্য নিয়ে নিয়েছি 2 কাপ কুচি করে রাখা বাঁধাকপি, 1 কাপ কুচি করে রাখা পেঁয়াজ শাক বা পেঁয়াজ পাতা, 1 কাপের মতো নিয়ে নিয়েছি গ্রেট করে রাখা গাজর, 1 কাপ একদম কুচি কুচি করে কেটে রাখা ফুলকপি, তার সাথে নিয়ে নিয়েছি 1 কাপের মতো কুচি করে রাখা বিনস। এই সমস্ত সবজিগুলো ভেজ মাঞ্চুরিয়ানের পকোড়া বা বড়া বানানোর জন্য ইউজ করব। গ্রেভিটা রেডি করার জন্য পেঁয়াজ শাকের শেষে যে ছোট ছোট পেঁয়াজের অংশটা থাকে সেটাকে কেটে 1 কাপের মতো নিয়েছি। একটা বড় সাইজের ক্যাপসিকামকে স্লাইস পিস করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি 1.5 চামচের মতো রসুন কুচি, 3টে কাঁচা লঙ্কাকে কুচি করে কেটে রেখে নিয়েছি। নিয়ে নিয়েছি গ্রেট করে রাখা 1 চামচ আদা আর 1/2 কাপের মতো পেঁয়াজ শাক কাটা। এবার পকোড়া বানানোর জন্য যে সবজিগুলো আমি নিয়েছিলাম সেগুলোকে সবটা একটা পাত্রে করে নিচ্ছি। প্রথমে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচের মতো নুন। নুনটা অ্যাড করার পর সবজির সাথে নুনটাকে ভালো করে একবার হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এইভাবে যদি নুন দিয়ে সবজিটাকে ভালো করে মাখিয়ে পরে আধ ঘন্টার জন্য সাইডে রেখে দেওয়া হয়, তাহলে সবজির মধ্যে যে এক্সেস জলটা আছে সেটাকে হাতের সাহায্যে নিংড়ে বের করে নেওয়া যাবে। তো আমার ভালো করে নুন দিয়ে মাখানো হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার জন্য সাইডে রেখে নেব। ততক্ষণে চলুন এবার মাঞ্চুরিয়ানের জন্য যে সস লাগবে সেটাকে রেডি করে নিই। তার জন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 4 চামচ ডার্ক সয়া সস, দিয়ে দেবো 1 চামচ ভিনিগার, 2 চামচ রেড চিলি সস, 2 চামচ গ্রিন চিলি সস, আর দিয়ে দেবো 3 চামচ টমেটো কেচাপ। সব সসগুলোকে একবার ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। সসটাকে ভালো করে মিশিয়ে রেডি করা হয়ে গেছে। এটাকে এবার সাইডে রেখে দেবো। এবারে আধ ঘন্টা পর সবজিগুলো থেকে জলটা বের করার জন্য কিছুটা মুঠো মুঠো করে সবজি নিয়ে পরে একটা পাত্রে জলটাকে নিংড়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন সবজি থেকে কতটা পরিমাণ জল বেরোচ্ছে। এবার নিংড়ানো সবজিটাকে আলাদা একটা প্লেটে আমি করে সাইড করে নিচ্ছি। এইভাবে যদি নিংড়ে নিংড়ে জলটাকে বের করে নেওয়া হয় তাহলে যখন পকোড়ার মিক্সচারটা রেডি করা হবে তাতে কিন্তু বেশি পরিমাণে ময়দা বা কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে না। তাতে পকোড়াগুলো খেতেও ভালো হবে, মুচমুচেও হবে। কিছুক্ষণ সময় নিয়ে তবে এবার সবজির জলটাকে নিংড়ে সাইড করে নিই। পুরো সবজিটার এক্সেস জলটাকে বের করে রেডি করা হয়ে গেছে। এবার আবার সবজিটাকে একটা আমি আলাদা বড় পাত্রে নিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে এবার অ্যাড করব 2 চামচ ময়দা, তার সাথে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, আর এতে অ্যাড করবো এবার একটু ঝালের জন্য 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। তো স্বাদের জন্য দিয়ে দেবো 1 চামচ ডার্ক সয়া সস আর 1 চামচ রেড চিলি সস। ভালো করে এবার এটাকে মিশিয়ে নিতে হবে। এটা সবজির যে একটু হালকা জল বেঁচে আছে সেটাতে কিন্তু পুরো বাইন্ডিং চলে আসবে। আলাদা করে কিন্তু এতে জল অ্যাড করবেন না। ভালো করে মেশানোর পর মিক্সচারটা পুরো রেডি হয়ে গেছে। এবার এটা থেকে ছোট ছোট বলের আকারে শেপ দিয়ে রেডি করে নিতে হবে। দেখবেন বলগুলো একটু ছোট রাখারই চেষ্টা করবেন, তাহলে এগুলো ভালো করে ভেতর অব্দি ভাজা যাবে। শেপ দিতে দিতে যদি দেখেন যে হাতটা চিটচিটে হয়ে আছে তাহলে হালকা হাতে তেল নিয়ে নিতে পারেন। আর প্রত্যেকটা বড়ার সাইজ একদম সেম রাখার জন্য একটা চামচেরও সাহায্য নিতে পারেন। তো আমি এইভাবে এবার প্রত্যেকটা বলকে রেডি করে নেব। পকোড়াগুলো পুরো শেপ দিয়ে রেডি করে নেওয়ার পর একটা ফ্রাইং প্যানে আমি গরম করে নিয়েছি হাফ ফ্রাইং প্যানের মতো রিফাইন্ড অয়েল। এবার এগুলোকে গ্যাসের মিডিয়াম ফ্লেমে আমি তেলে আস্তে আস্তে ছাড়তে থাকবো। লো থেকে মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলোকে ভাজতে হবে। আর আস্তে আস্তে ওপরে একটু করে তেল চামচের সাহায্যে ছড়িয়ে দিতে পারেন, তাহলে ওপরটাও হালকা একটু শক্ত হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে কোনোভাবে হাই করবেন না, লো থেকে মিডিয়াম ফ্লেমে ভাজলে তবে কিন্তু এগুলো ভালো করে ভেতর অব্দি কুক হয়ে যাবে। একদিকটা ভালো করে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়ার পর এবার আরেক দিকটা ভাজার জন্য আস্তে আস্তে উল্টে নিচ্ছি। সব পকোড়াগুলো উল্টে নেওয়ার পর আরেক দিকটাও একইভাবে লো থেকে মিডিয়াম ফ্লেমে এবার ভাজা হতে দেবো। গোটা প্রসেসটাতে মোটামুটি 10 থেকে 15 মিনিট কিন্তু সময় লাগবে। দেখতে পাচ্ছেন পকোড়াগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, পুরো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার এগুলোকে আস্তে আস্তে তুলে সাইড করে নিচ্ছি।
পকোড়াগুলো রেডি হয়ে যাওয়ার পর এবার গ্রেভি রেডি করার পালা। তার জন্য আরেকটা ফ্রাইং প্যান গরম করে আমি তাতে অ্যাড করছি 4 চামচ সাদা তেল। তার মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, তার সাথেই দিয়ে দেবো আদা কুচি আর লঙ্কা কুচি। আদা, রসুন আর লঙ্কা কুচিটাকে প্রথমে হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট ভালো করে নাড়াতে থাকতে থাকতে ভাজতে হবে। আদা, রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা ভাবটা হালকা যাওয়ার পর পেঁয়াজ শাকে যে সাদা পেঁয়াজের অংশটা কেটে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম। এটা দিয়েও 2 মিনিট হাই ফ্লেমে ভেজে নেব। তারপরে এবার অ্যাড করব ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়েও 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে ভাজতে হবে। লাস্টে এবার অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন কুচিটা। এটা দিয়ে 1 মিনিট হাই ফ্লেমে ভেজে নিলেই হবে। যেহেতু পুরো ভাজাটাই হাই ফ্লেমে হচ্ছে তাই কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াতে থাকতে হবে, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে সবজিগুলো। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর দিয়ে দেবো 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। নুনটা একটু অ্যাডজাস্ট করে দেবেন, কেন কি আমরা এতে সয়া সসও অ্যাড করবো। সয়া সসও কিন্তু হালকা নুনের পরিমাণ থাকে। নুন গোলমরিচটা অ্যাড করার পর 1 মিনিট ভেজে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে রেডি করে রাখা সসটা। আর তার সাথে সসের বাটিটা ধুয়ে 1/2 কাপের মতো আরো জল অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে 2 মিনিট রান্না করতে হবে। তারপরে একটা পাত্রে 1/2 কাপের মতো জল নিয়ে তাতে অ্যাড করে দিচ্ছি 1.5 চামচ কর্নফ্লাওয়ার। জল আর কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এবার পুরো কর্নফ্লাওয়ারের মিক্সচারটা ফ্রাইং প্যানে অ্যাড করে দিলাম। নিয়ে ভালো করে রেডি হওয়া গ্রেভিটার সাথে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য গ্রেভিটা হালকা ঠিক হবে। 2 থেকে 3 মিনিট এবার মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে আরো। 2-3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলে গ্রেভিটা পুরো রেডি হয়ে যাবে। এবার এর মধ্যে আস্তে আস্তে রেডি করে রাখা ভেজ পকোড়াগুলোকে অ্যাড করে দিচ্ছি। পকোড়াগুলো সব অ্যাড করে গ্রেভির সাথে আস্তে আস্তে মেশাতে থাকতে হবে। আর মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট রান্না করে নিলে কিন্তু ভেজ মাঞ্চুরিয়ান খাবার জন্য একদম রেডি হয়ে যাবে। আপনারা এই রান্নাটা যদি বাড়িতে করে থাকেন তাহলে গ্রেভিটা নিজেদের পছন্দ অনুসারে বেশি বা কম রাখতে পারেন। আমি একটু সেমি গ্রেভি রাখছি, আপনারা চাইলে গ্রেভিটারও বেশিও রাখতে পারেন। একদম রেস্টুরেন্টের মতো ভেজ মাঞ্চুরিয়ান খাবার জন্য একদম রেডি। সার্ভ করুন পরোটা বা পছন্দের ফ্রাইড রাইসের সাথে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন। রেসিপিটা সবার সাথে শেয়ার করবেন। এই চ্যানেলে এরকমই রান্নার রেসিপি আমি শেয়ার করে থাকি, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা দাবতেও ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য।